শেখ হাসিনার পরামর্শে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে হারানো হয়েছে এবং শুভেন্দু অধিকারীকে জিতিয়ে দেওয়া হয়েছে। এই কাজটা করা হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। প্রিয় দর্শক, এই কথাটা আমার কথা না, এই কথাটি বলেছেন বাংলাদেশের বিজ্ঞ রাজনীতিক অলি আহমেদ বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বলে একটি দল আছে, এই দলের সর্বোচ্চ নেতা, কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি মহান মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক অবদানের জন্য বীর বিক্রম খেতাবে ভূষিত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি কর্মরত ছিলেন, তার পিএইচডি ডিগ্রি আছে, ডক্টরেট। তিনি অনেকবার সংসদ সদস্য হয়েছেন, একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিজ্ঞ রাজনীতিক। তিনি বলেছেন যে একটু বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের একজন রাজনীতিবিদ বলতেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে সেই রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা হয়েছে, হারানো হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এবং শেখ হাসিনার পরামর্শে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নির্বাচনে জিতিয়ে দেওয়া হয়েছে। এবং এই পুরো কাজটা হয়েছে শেখ হাসিনার পরামর্শে, অর্থাৎ ভারত এই রাষ্ট্রটি বাংলাদেশ রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে পরামর্শ নিয়েছে। শেখ হাসিনার পরামর্শ নিয়ে তারা নির্বাচনে কারচুপি করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এবং নির্বাচনে কারচুপির মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মূলত তারা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় এনেছে। ভারত খুব বড় একটি দেশ। 1947 সালে এই দেশটির জন্ম। প্রায় 150 কোটি মানুষ এই দেশটিতে থাকে। এই দেশের নিউক্লিয়ার ওয়েপন্স আছে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র আছে। অর্থনীতিতে বেশ সমৃদ্ধ একটি দেশ। এই দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। 100% গণতান্ত্রিক একটি দেশ। এই দেশে সামরিক শাসন অথবা সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত বা পরিচালিত প্রতিষ্ঠিত কোনো শাসন এই দেশটিতে হয় না। বেশ সভ্য এবং সুশৃঙ্খল একটি দেশ। সেই দেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আশ্রয় গ্রহণ করেছেন এবং ভারত শেখ হাসিনাকে অতিথির মর্যাদায় আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে এবং তিনি যে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সুরক্ষিত এলাকায় বিলাসবহুল একটি প্রাসাদে আছেন। খুব ভালো আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাস্ট একজন আশ্রিত হিসেবে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন বা ভারতের মেহমান হিসেবে একটি প্রোটোকল পাচ্ছেন, বিষয়টা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের বিজ্ঞ রাজনীতিক, জনপ্রিয় রাজনীতিক, প্রভাবশালী রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি বলেছেন যে শেখ হাসিনার পরামর্শে ভারতে আজকাল নির্বাচন হচ্ছে, নির্বাচনে কারচুপি হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, কাউকে পরাজিত করা হচ্ছে, আবার কাউকে জিতিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সংসদীয় আসনটিতে বা বিধানসভার যে আসনটি থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন এবং সেই একই আসনে কিন্তু শুভেন্দু অধিকারীও নির্বাচন করেছেন এবং শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন, হারিয়েছেন। শুভেন্দু অধিকারী প্রায় 15,000-এরও বেশি ভোটে তিনি নিজে জিতেছেন এবং তার দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এই দলটিকে তিনি ক্ষমতায় এনেছেন। এই সব কিছু ছিল একটি সুচিন্তিত পরিকল্পনা, ইংরেজিতে যেটিকে বলা হয় মেটিকুলাস ডিজাইন। এবং এটা একটা অবাধ, সুষ্ঠু কিংবা গ্রহণযোগ্য কোনো নির্বাচন ছিল না। এটি ছিল একটি সাজানো নির্বাচন, পাতানো নির্বাচন, প্রহসনের নির্বাচন এবং এই নির্বাচনটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন, অর্থাৎ ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল। এবং সেই ইলেকশনেই মূলত এই যে যে কি বলবো রাষ্ট্রীয় কূটকৌশল বা নির্বাচনের যে রাজনীতির যে খেলাটা এটি খেলে দেওয়া হয়েছে এবং এটির নেপথ্যের কাণ্ডারি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই কথাগুলোই বলেছে, এই অভিযোগগুলোই করেছে এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বীর বিক্রম।